শুভ সকাল দর্শক, দেশ এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, এর মধ্য দিয়ে দেশের প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে এবং এগুলোর পর্যালোচনা করে থাকে। দেরি না করে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে এক এক করে জানিয়ে দেব। শুরুতে যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে, আমরা দেখছি একেবারে শুরুতেই যে সংবাদটি করেছে দেশ রূপান্তর। আওয়ামী লীগের গোপন প্রস্তুতি, গোয়েন্দা প্রতিবেদনের তথ্য, নিষেধাজ্ঞার মধ্যেও 1 মাসের কর্মসূচির পরিকল্পনা, প্রতিষ্ঠাবার্ষিকীতে অশান্তির পায়তারা, নগরীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল কর্মসূচি। দর্শক, আমরা দেখছিলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ সহ এর সহযোগী অঙ্গ সংগঠন যতগুলো রয়েছে সবগুলোকে নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ এই সংগঠনগুলোর কোনো কার্যক্রম বাংলাদেশে করতে দেওয়া হবে না। কিন্তু আমরা দেখছিলাম যে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি 1 মাসের একটি কর্মসূচি ঘোষণা করেছে এবং সেই কর্মসূচিকে ঘিরে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিলও করতে দেখা গিয়েছে আওয়ামী লীগের নেতাদের। সেই জায়গা থেকেই কিন্তু অনেকেই বলছেন যে এই যে আওয়ামী লীগের যে পায়তারা, অর্থাৎ সেটি কিন্তু বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারে এবং সেটি নিয়ে কিন্তু কাজ করছে। এবং সেই সংবাদকে আমরা দেখছিলাম দেশ রূপান্তর একেবারে শুরুতেই সংবাদ শিরোনাম করেছে। এর পাশে আমরা দেখছি ভোটের তারিখ নির্ধারণে সরকারের দিকে তাকিয়ে ইসি। দর্শক, আমরা দেখছিলাম যে গতকালকে নির্বাচন ভবনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন নির্বাচন সিইসি এম নাসিরউদ্দিন। তিনি কিন্তু বলেছেন যে আসলে ফেব্রুয়ারি বা এপ্রিলে যখনই নির্বাচন হোক না কেন সেই ব্যাপারে কিন্তু নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে। এর আগেই আমরা দেখেছিলাম যে তারা কিন্তু তাদের প্রস্তুতির কথা জানিয়েছিলেন যে 3 আসনেই ভোট করবার জন্য তারা প্রস্তুত রয়েছে। সেই দিক থেকে গতকালকে আমরা দেখছি যে 10 দিন টানা ছুটির পর সব ধরনের অফিস আদালত খুলে গিয়েছিল। গতকালকে তারা কিন্তু সেই প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সাথে আলাপকালে এইসব কথা জানিয়েছেন যে আসলে যখনই নির্বাচন হোক না কেন সেই নির্বাচন সম্পন্ন করবার জন্য, ফ্রি ফেয়ার করবার জন্য তারা প্রস্তুত রয়েছে। এখন শুধু অপেক্ষা তাদের আসলে একটি সরকারি ঘোষণার জন্য, সেটির জন্য তারা আসলে অপেক্ষা করছেন। এরপর নিচের দিকে সিএ প্রেস উইং, জাতীয় পতাকা বদলের দাবি ভিত্তিহীন, ছাড় দিয়েও এগিয়ে বিএনপি, জাতীয় নির্বাচন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ, গ্রহণযোগ্যতা নিশ্চিত করা। প্রথমবারের মতো ঢাকায় জাতিসংঘের গুম বিষয়ক কমিটি। এর পাশেই আমরা দর্শক দেখছি যেটি আসলে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের তো বটেই, বাংলাদেশ শুধু নয় পুরো পৃথিবীর সবগুলো গণমাধ্যমে যেই খবরটি সবচেয়ে বেশি প্রকাশিত হচ্ছে সেটি হচ্ছে ইসরায়েল এবং ইরানের মধ্যকার যে নতুন সংঘর্ষের ঘটনা। সেই সংঘর্ষের ঘটনায় সবগুলো পত্রিকা এবং সবগুলো গণমাধ্যম, বিশেষ করে আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে দেশীয় যে গণমাধ্যম রয়েছে সবগুলো গণমাধ্যম সংবাদ প্রকাশ করে যাচ্ছে। সেই খবরই দেওয়া হয়েছে হুমকি, হুঁশিয়ারি, হামলা, ইরান ইসরায়েল সংঘাত। আমরা দেখছি তিনজন নেতার বক্তব্যকে কোট করা হয়েছে। এখানেই সংঘাত বন্ধে অবিলম্বে চুক্তি করবে ইরান ইসরায়েল। ট্রাম্প এই আশাবাদ জানিয়েছেন যে আসলে যেই চলমান যে সংঘাত রয়েছে সেই সংঘাত বন্ধে ইরান এবং ইসরায়েল আসলে আলোচনায় বসবে। আমরা দেখছি যে অন্যদিকে ইরানের যিনি প্রেসিডেন্ট রয়েছেন পেজিশকেশিয়ান, তিনি কিন্তু বলেছেন যে হামলা বন্ধ না হলে পারমাণবিক আলোচনা হবে না। বেসামরিকদের মৃত্যুর জন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে নেতানিয়াহু। এরপর নিচের দিকে আমরা দেখছি রোগী বেড়েছে দ্বিগুণের বেশি, পরীক্ষা 15%, পাচার অর্থ উদ্ধারে দেশ বিদেশে মামলা হবে। গভর্নর খেলাপি ঋণ ছাড়ালো 4,20,000 কোটি টাকা। মামলার মুখে বেবি চক, 3rd টার্মিনাল, 1,000 কোটি টাকা দাবি কোরিয়ান প্রতিষ্ঠানের, আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুমকি। প্রাক নির্বাচনী অনুসন্ধানী দল পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। দর্শক, আমরা দেখছিলাম যে আসলে বাংলাদেশের যে প্রাক নির্বাচনী পর্যালোচনা করবার জন্য ভোটের মাঠ কেমন রয়েছে সেটি পর্যবেক্ষণ করবার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল কিন্তু বাংলাদেশে আসতে চাচ্ছে। আমরা দেখছিলাম এর আগের যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে সেই সব নির্বাচনগুলোতেও বিভিন্ন দেশ থেকে এই যে পর্যবেক্ষক যারা রয়েছে তাদেরকে কিন্তু আনা হয়েছে। সেগুলো নিয়ে নানা ধরনের আলোচনা ছিল। সেই সময়েও আমরা দেখেছিলাম যে অনেকেই বলছিলেন যে আসলে এগুলো সরকারিভাবে সরকারি টাকা খরচ করে আসলে এইদেরকে আনা হয়েছে যাতে আসলে সরকারি পক্ষেই তারা মতামত দিয়ে থাকেন। আমরা দেখেছিলাম যে বেশ কিছু দেশের নির্বাচন পর্যবেক্ষক যারা রয়েছেন তারা কিন্তু এই যে বাংলাদেশে বিগত সময়গুলোতে যে নির্বাচন হয়েছে দিনের ভোট রাতে এবং ব্যালটের বক্স চুরি করা সহ ইভিএম এর মাধ্যমে বিভিন্নভাবে আসলে এই যে মানুষের অধিকার হরণ করা হয়েছে সেই সব অধিকার হরণের বিষয়গুলোকে বৈধ করবার জন্য কিন্তু সরকার এই ধরনের পর্যবেক্ষককে বিদেশি থেকে এনেছিলেন এবং সেটি নিয়ে সে সময় অনেক আলোচনা সমালোচনা ছিল। সেই সমালোচনার মধ্যেও কিন্তু প্রায়
তৃতীয়বার চতুর্থবার যে ভোট হয়েছে সেই ভোটগুলো প্রশ্নবিদ্ধ হয়েছে এবং এবারই কিন্তু আমরা দেখছি যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু বারবার বলে আসছিলেন যে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ এবং ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে জনগণ যার ভোট আসলে তাকে যাকে ইচ্ছা তাকে দিতে পারবে এবং স্বচ্ছ ব্যালট পেপারই হবে। আমরা দেখছিলাম সেই যে আসলে ইচ্ছা আসলে প্রধান উপদেষ্টার, এবং সেটি আসলে বাংলাদেশের সমস্ত মানুষের ইচ্ছা আসলে তাদের ভোটেই সরাসরি জনপ্রতিনিধি নির্বাচিত হোক, সেটি পূরণ করবার জন্যই সেই লক্ষ্য বাস্তবায়ন করবার জন্য আমাদের ইউরোপ ইউনিয়ন থেকে প্রতিনিধি দল কিন্তু আসতে চাচ্ছে। দর্শক, জানাচ্ছিলাম দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম রয়েছে ইত্তেফাক পত্রিকা। ইত্তেফাক যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। ইরান ও ইসরায়েলের কেউ কাউকে ছাড় দেবে না, দুই দেশেই ধ্বংস বিপর্যয়ের চিত্র। নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে হামলা, মোসাদের 2 গুপ্তচরকে আটক করার দাবি। সাংবাদিকদের সিইসি এই মুহূর্তে তারিখ নয়, যখনই ভোট হোক আমরা প্রস্তুত। বলছিলাম আমরা শুরুতেই সরকারের সঙ্গে আলোচনা করে ধারণা পাওয়ার পর সিদ্ধান্ত, নির্বাচন 55 থেকে 60 দিন আগেই তফসিল ঘোষণা, অর্থাৎ 2 মাস আগেই তফসিল ঘোষণা হবে। অর্থাৎ আমরা জানি যে যেই এখন পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে কিন্তু আগামী যে বছর রয়েছে আগামী বছরের শুরুতেই কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে, অথবা এই বছরের শেষের দিকে কিন্তু নির্বাচনের যে তফসিল সেই তফসিল ঘোষণা হতে পারে। 33,000 এমপি ও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য। এরপর রয়েছে ইরান ইসরায়েল সংঘাত থামার ব্যাপারে আশাবাদী ট্রাম্প ও ম্যাক্রো। খামেনিকে হত্যা করতে চেয়েছিল ইসরায়েল, ট্রাম্পের না। ইরানের ধর্মীয় সর্বোচ্চ যে নেতা রয়েছেন আয়াতুল্লাহ খামেনি, তাকে হত্যার পরিকল্পনা করেছে ইসরায়েল, কিন্তু সেই পরিকল্পনার বাস্তবায়নে বাদ সাধেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা দেখছিলাম যে মার্কিন বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে কিন্তু এই তথ্য জানানো হয়েছে। আগামীকালকে শুরু 30 দলের দ্বিতীয় ধাপের সংলাপ, জুলাই 16 চূড়ান্ত করতে চায় ঐক্যমত্য কমিশন। ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণ 4,20,000 কোটি টাকা। গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু আর নেই। এবারে জানাবো যুগান্তর পত্রিকার সংবাদ শিরোনাম। পাল্টাপাল্টি হামলায় 2 দেশ, বিবিসি কাময় রাত পার করলো ইরান ইসরায়েল। হামলা বন্ধ হলে আমরাও থেমে যাব, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সংঘাতে যুক্তরাষ্ট্রকে জড়াতে চায় তেল আবিব। ইসরায়েলে 14 জন নিহত, 390 জন আহত। বেদনাদায়ক কঠিন এক সকালে ইসরায়েলি প্রেসিডেন্ট। যুদ্ধবন্ধ চুক্তি করবে ইরান ইসরায়েল, আশাবাদ ট্রাম্পের। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মানদণ্ড 3 যোগ্যতায় নিশ্চিত হবে মনোনয়ন। দেশ ও দলের জন্য ত্যাগ স্বীকার, সততায় উত্তীর্ণ এবং জনগণের কাছে যার গ্রহণযোগ্যতা বেশি তিনি প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন। প্রাধান্য পাবে তরুণরা। অপকর্মের সুনির্দিষ্ট অভিযোগ আছে এবং মাঠে গ্রহণযোগ্যতা নেই এমন ব্যক্তিরা প্রার্থী হতে পারবেন না। এরপর রয়েছে সংবাদ সম্মেলন গভর্নর। নির্বাচনের আগে 5 ব্যাংক এক হবে। লন্ডনের বৈঠকে রেস ভোটের প্রস্তুতিতে হঠাৎ গতি বাড়ল ইসি। সাংবাদিকদের সিইসি, নির্বাচন যখনই হোক আমরা প্রস্তুত। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন, খেলাপি ঋণ বাড়ছে বেপরোয়া গদুতে 4,20,000 কোটি টাকায় ঠেকেছে। আওয়ামী লীগ সরকারের সময়ে লুটো ঋণ খেলাপি হচ্ছে 1,000-এ বেড়েছে 2,38,000 কোটি টাকা। শিক্ষক নিবন্ধনকারীরা সচিবালয়ে ঢোকার চেষ্টায় পুলিশের বাধা, ছত্রভঙ্গ। 24 ঘন্টায় 249 মৃত্যু। ডেঙ্গুর পাশাপাশি করোনা বাড়াচ্ছে উদ্বেগ। দর্শক, আমরা দেখছিলাম যে আসলে দেশে ডেঙ্গুর পাশাপাশি উদ্বেগ যে করোনা, সেই করোনার যে ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট, সেটি কিন্তু বাংলাদেশের মানুষের উদ্বেগ বাড়াচ্ছে। প্রতিনিয়ত কেউ না কেউ কোনো না কোনো জায়গায় আক্রান্ত হচ্ছে। ফলে এই যে দুটি বিষয়, ডেঙ্গু এবং করোনা, এবং দুটিরই কিন্তু পাশাপাশি একই ধরনের সিমটম রয়েছে, যেখানে ফলে অনেকেই এটিকে সাধারণ জ্বর ভাবছেন, অনেকেই ডেঙ্গু ভাবছেন, অনেকেই করোনা মনে করছেন। ফলে এখন চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু সরাসরি বলছেন যে এই ধরনের কোনো রকমের সিমটম যদি দেখা যায় তাহলে সরাসরি চিকিৎসকের শরণাপন্ন হয় এবং টেস্ট করার আগ পর্যন্ত এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর আগ পর্যন্ত কোনো ধরনের ওষুধ সেবন করবার না জন্য তারা কিন্তু অনুরোধ জানিয়েছেন। ফলে যাদেরই এখন জ্বর, ঠান্ডা বা বুকে ব্যথা, শ্বাসকষ্ট সহ এই ধরনের সমস্যা দেখা দিবে তাদেরকে কিন্তু একেবারে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু আহ্বান জানিয়েছেন এবং সরকারের পক্ষ থেকেও বারবার বলা হয়েছে। এবং স্বাস্থ্যবিধি যেগুলো রয়েছে, করোনার সময় আমরা বিগত বছরগুলোতে যে সময় স্বাস্থ্যবিধিগুলো দেখেছিলাম সেসব স্বাস্থ্যবিধি মানবার জন্য জোর আবেদন জানানো হয়েছে। দর্শক, আমার হাতে বেশ কিছু পত্রিকা রয়েছে। নয় দিগন্ত পত্রিকা। নয় দিগন্ত যেটিকে সংবাদ শিরোনাম করেছে ইসরায়েলের রাজধানী তেল আবিবের দক্ষিণে বাটিয়াম শহরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ভবনের ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান। ইসরায়েল ইরান পাল্টাপাল্টি আঘাত, 10 ইসরায়েলি বিমান ধ্বংস। ইসরায়েল হামলা বন্ধ করলে ইরানও করবে। ইরানের সাথে বসতে চায় জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন। আরও 13 ইসরায়েলি নিহত। ইরানে মোসাদের 2 গুপ্তচর গ্রেফতার। দেশকে অচল করতে ফের পরিকল্পনা, নিষিদ্ধ আওয়ামী লীগের। আমরা শুরুতেই দেখছিলাম একটি পত্রিকায়
বিবিসির সাথে সাক্ষাৎকার অধ্যাপক ডক্টর ইউনূস ব্রিটিশ প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাবো, এখানে কি ঘটেছে দেখতে পাবেন। ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ, জর্ডানে বাংলাদেশিরা ভালো আছে, সাইরেন বাজলে আশ্রয় যাওয়ার অনুরোধ। মির্জা ফখরুলের নেতৃত্বে চিরে সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল। নির্বাচন প্রসঙ্গে সিসি নাসিরুদ্দিন, কারো হুকুমে বা নির্দেশনায় আমরা কাজ করব না। সাক্ষাৎকার ইরানের শহর ওয়ার্ল্ড নেটওয়ার্কের প্রধান নওরোজি, যুদ্ধ শেষ হবে ইরানের ইচ্ছায়। আজ সংবাদপত্রের কালো দিবস। পতিত সরকারের গোপন করা খেলাপি ঋণের ভয়াবহ চিত্র বের হয়ে আসছে। মাস শেষ বের হয়েছে 4,20,000 কোটি টাকা। দর্শক, আমরা জানি যে আজ এটিকে সংবাদ প্রকাশ করা হয়েছে। আসলে এই সংবাদটি বিগত বছরগুলোতে কিন্তু প্রকাশ করা হয়নি। আমরা যখন সাংবাদিকতার অধ্যয়নরত ছিলাম তখন কিন্তু এই বিষয়গুলো আমরা পড়েছি যে আসলে 1975 সালের 16 জুন তৎকালীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশে শুধুমাত্র 4টি পত্রিকা রেখে কিন্তু সবগুলো পত্রিকা বন্ধ করে দিয়েছিল। অর্থাৎ এই যে প্রেস যে ফ্রিডম, সেখানে কিন্তু তাদের মুখ চেপে ধরা হয়েছিল সেই 16 জুন। সেই আজকেই কিন্তু সেই 16 জুন, সেটি 1975 সালে যে ঘটনাটি ঘটেছিল আসলে সেটি আসলে বাংলাদেশের পত্রপত্রিকার জন্য একটি বড় ধরনের যেটি কি বলবো সেটি রাখে আমরা, যে সেটিকে কিন্তু কালো দিবস বলা হয়েছে। সেই পত্রিকাটি নয়াদিগন্ত আমরা দেখলাম যে আজকে বিষয়টি সংবাদ শিরোনাম করেছে। দেশের দৈনিক জনকণ্ঠ, নির্বাচনী ডামাডোল ফিরবেন তারেক রহমান, বরণে থাকবে 10-15 লাখ মানুষ। তফসিল ঘোষণার পর উত্তাল সময় আসার সম্ভাবনা, ঠিক করা হয়েছে বাসা। হামলা অব্যাহত, তেহরানের 80টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইসরায়েল। তেল আবিবে 80 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে, রেফারির ভূমিকায় থাকবে ইসি। ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত 249। করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত 26। পেপলই আসছে দেশে, বৈধ পথে ফ্রিল্যান্সারদের আয় বাড়বে 25,000 কোটি টাকা। বিষয়টি সরাসরি দেখছেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদ দ্রুত চূড়ান্ত করতে চায় ঐক্যমত্য কমিশন, আলোচনা শুরু কাল। এবার জানাবো বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম। ইরানে মিসাইল হামলা, ইসরায়েলের বাথিয়াম এলাকায় বিধ্বস্ত ভবন। ইসরায়েলের ধ্বংসস্তূপ, পাল্টাপাল্টি তীব্র হামলা, দুই পক্ষে হতাহত সহস্রাধিক। শান্তি সম্ভাবনার কথা ট্রাম্পের। টার্গেট 20 লাখ জনসমাগমের। উচ্ছ্বসিত নেতাকর্মীরা, তারেক ফিরছেন 13 মাসের মধ্যে। জুলাই বিপ্লবে আহতদের উপহার, তারেক রহমানের আওয়ামী লীগ ভোটকে হাস্যরসে পরিণত করে। দেশ নতুন বিপর্যয়ের সংখ্যা, হদিস মেলেনি কোটি টাকার, কেউ হয়নি গ্রেপ্তার। দুদকে তলব টিউলিপকে, খেলাপি ঋণ বেড়ে 4,20,000 কোটি টাকা। এবার ব্যাংক থেকে ফেরার পথে 10 লাখ টাকা ছিনতাই। আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ইশরাকের, জরুরি সেবা চালু রাখা হবে। শিক্ষকদের বিক্ষোভ, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। এবার রয়েছে সময়ের আলো পত্রিকা। তীব্র হচ্ছে সংঘাত, ইরান বনাম ইসরায়েল। ইরানের 170টি বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এবং 720টির মতো সামরিক স্থাপনা ধ্বংস করার দাবি আইডিএফের। ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসে ইসরায়েলের উপর সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি আইআরজিসির। খেলাপি ঋণের নতুন রেকর্ড, মোট পরিমাণ 4,20,000 কোটি টাকা। 3 মাসে বেড়েছে 74,570 কোটি টাকা। প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর, পাচার অর্থ ফেরাতে জোরদার প্রচেষ্টা। রমজানের আগেও নির্বাচন হতে পারে সিএসএ। কেউ যদি মনে করেন কেন্দ্র দখল করে জিতে যাবেন, তারা দিবা স্বপ্নে আছেন। নির্বাচন কমিশনের গেজেট মাধ্যমে তার এই ঘোষণা করবে। অর্থনীতিতে যুদ্ধের চোখ রাঙানি, সচিবালয়মুখী নিবন্ধনধারী শিক্ষকদের উপর লাঠিচার্জ। ভারতে বোয়িং দুর্ঘটনা, নিরাপত্তা ও সতর্কতায় নজর বাংলাদেশের। উড়োজাহাজে দুর্ঘটনা ঘটলে নির্মাণকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়। বোয়িংয়ের সঙ্গে যোগাযোগ রাখছি, এখনও তারা কোনো নির্দেশনা দেয়নি। মঞ্জুরি আলম, গ্রুপ ক্যাপ্টেন, বাংলাদেশ বিমান। এবারে প্রথম আলো। পাল্টাপাল্টি হামলার তীব্রতা বাড়ল, যখন নির্বাচন হোক প্রস্তুত থাকবে নির্বাচন কমিশন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের স্থিতিতে অনুপস্থিতির বড় কারণ বাল্যবিবাহ। এরপর রয়েছে 3 মাসের ডেঙ্গু রোগী বেড়েছে দ্বিগুণ হারে। একেবারে সেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে, ডেইলি স্টার যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে এখন জানাবো। দর্শক, ডেইলি স্টার যেটিকে সংবাদ শিরোনাম করেছে, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, অ্যান্টি-টেরর ল অ্যাবিউস মোস্ট টু ফ্রেম victim, finds commission investigating incident during WL rule. Bad loan hit record, toxic acid expected to rise in coming days. Government hospital not ready yet for COVID testing. দর্শকের মধ্য দিয়ে আমরা একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি আমাদের পত্রপত্রিকার অনুষ্ঠান। দর্শক, আমরা আজকে যে বিষয়টি দেখছিলাম আসলে ইসরায়েলের যে ভয়াবহ অবস্থা
এখন কিন্তু ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু, তিনি কিন্তু বলছেন যে আসলে যারা সাধারণ নাগরিক রয়েছে তাদের মৃত্যুর কারণে ইরানকে ভোগাতে হবে, এবং তিনি কিন্তু বিষয়টিকে খুব জোরালোভাবে দেখছেন। কিন্তু যখন আসলে ইসরায়েল গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছিল, গাজার মানুষকে, বেসামরিক নাগরিকদেরকে হত্যা করছিল, গুলি করে হত্যা করছিল, খাবার নেওয়ার সময়, ত্রাণ নেওয়ার সময় সেখানে হত্যা করছিল, তখন কিন্তু পুরো বিশ্ব তাদেরকে আহ্বান জানিয়েছিলেন বন্ধ করবার জন্য। তারা কিন্তু বন্ধ করেনি। এখন যখন আসলে তাদের উপরেই হামলা হচ্ছে, তারা কিন্তু এখন পুরো পৃথিবীকে বলছে, আমরা দেখছি ডোনাল্ড ট্রাম্পকে ব্যবহার করছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোকে ব্যবহার করছেন এই যুদ্ধ থামাবার জন্য। এখন আসলে তিনি বুঝছেন যে আসলে তার ঘরে যখন হামলা হচ্ছে আসলে ভয়াবহতা কতটুকু। নিশ্চয়ই আসলে এরপর আসলে ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন, দখলদার ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, পুরো পৃথিবীতে যাকে সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছে ইতিমধ্যে, নিশ্চয়ই আসলে তার এবারে আসলে বুঝবে যে আসলে যখন তার দেশের উপরে হামলা হয় সেটি আসলে কতটুকু ভয়ঙ্কর হতে পারে। সেই কারণেই সেই যুদ্ধ থামিয়ে পুরো পৃথিবী একটি শান্তির জায়গা, বসবাসযোগ্য একটি জায়গা গড়ে তুলবে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজনে এশিয়ান সংবাদ অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।